আসসালামু আলাইকুম। রান্নাঘরের কাজগুলো আমাদের সবাইকে অনেক কষ্ট করে করতে হয়। যদি কিছু টিপ জানা থাকে তাহলে সেসব কাজগুলো খুবই সহজ হয়ে যায়। আর আজ আমি ঠিক তেমনই কিছু টিপস শেয়ার করব যা রান্নাঘরের সবচেয়ে কঠিন কাজগুলো সহজ হয়ে যাবে। আর আমার আজকের টিপসগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে কিংবা উপকারে আসে, তাহলে সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। চলুন তাহলে টিপসগুলো শুরু করে নিই। এই ধরনের দস্তার কড়াইগুলো আমরা সাধারণত সবাই ব্যবহার করে থাকি। আর এগুলো অনেকদিন ব্যবহার করার পর দেখা যায় কড়াইয়ের মধ্যে একটা হলদে দাগ চলে আসে এবং অনেকটা কালচে হয়ে যায়। আর কড়াইয়ের এই হলদে এবং কালচে দাগ কিভাবে দূর করবেন চলুন দেখে নেই। প্রথমে কড়াই ভর্তি করে আমি পানি ঢেলে নিচ্ছি আর সাথে দিচ্ছি 2-4 চামচ ডিটারজেন্ট পাউডার। ডিটারজেন্ট পাউডার পরিবর্তে এখানে লিকুইড ডিশওয়াশটাও নেওয়া যাবে। এখন ডিটারজেন্ট পাউডারটি পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে চুলা অন করে আমি এখানে 10 থেকে 15 মিনিট পর্যন্ত পানিটাকে ফুটিয়ে নেব। আর 10 থেকে 15 মিনিট ফোটানোর পরেই দেখুন হলদে দাগ কিন্তু এখনই চলে আসছে উঠে। এখন চুলাটা অফ করে আমি কিছুটা ঠান্ডা করার পর আলাদা একটি পাত্রে ঢেলে নেব। আর এই পানিটা কিন্তু আমি ফেলে দেব না, এটাকে আমি সিঙ্কের মুখে যে পাইপ আছে সে পাইপে যে তেল চর্বি ময়লা জমে থাকে সেখানে আমি ঢেলে দিব। আর সেটা খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। আর এই কড়াইয়ের কালো দাগটাকে আমি একটা স্টিলের মাজনি দিয়ে ঘষে এখন খুব ভালোভাবে তুলে নেব। আর ধোয়ার পর দেখুন কড়াইটার মধ্যে হলদে এবং কালচে দাগ একদম উঠে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আগের কড়াই আর এখনের কড়াইয়ের মধ্যে কতটা তফাৎ। এখন যে টিপসটি আমি দেখাবো আমি জানি অনেক আপুরা এটা দেখে অবাক হয়ে যাবেন। এই ধরনের ননস্টিকের প্যান সাধারণত আমাদের বাসায় সবার বাসায় থাকে। আর কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় যে তেল চিটচিটে আঠালো এবং কালো দাগ হয়ে যায় পিছনের দিকটা। আর এই দাগ সহজে তখন ওঠানো যায় না। আমি একটি মাত্র জিনিস ব্যবহার করে খুব অল্প সময়ে খুব সহজে একদম দূর করে ফেলবো। আর জিনিসটি হচ্ছে হারপিক। কি ভাবছেন, হারপিক তো টয়লেটে থাকার কথা, রান্নাঘরে কি করছে? আসলে এই হারপিকটাই ম্যাজিকের মতো কাজ করবে। প্রথমে এখানে একটু বেশি করে হারপিক লাগিয়ে নিতে হবে। তারপর একটা কিচেন টিস্যু দিয়ে এখানে উপরে চেপে রাখতে হবে। এতে করে হারপিকটা গড়িয়ে পড়বে না এবং এক জায়গায় চেপে লেগে থাকবে। আর তারপরে 10 থেকে 15 মিনিট পর্যন্ত এভাবে রেখে দেব, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না। আর এই কাজটি করার সময় অবশ্যই হাতে গ্লাভস পরতে হবে, তা না হলে 12টা বেজে যাবে হাতের। 15 মিনিট পর এখন টিস্যুটাকে তুলে ফেলে আমি একটা স্টিলের মাজনি দিয়ে এভাবে একটু ঘষে ঘষে একদম ময়লাগুলো তুলে ফেলবো। খুব সহজেই উঠে যাবে, খুব একটা বেশি সময় লাগবে না। একটু ঘষে নিলেই দেখবেন যে একদম উঠে যাবে আলগা হয়ে। এখন আমি ধুয়ে নিচ্ছি, দেখুন তেল চিটচিটে আঠালো ভাব একদম দূর হয়ে গেছে এবং কালো দাগগুলোও চলে গেছে। আশা করছি এই টিপসটি সভাপতিরই ভালো লেগেছে। এখন চলুন পরের টিপসটি দেখে নিই। আমরা সাধারণত সবাই কম বেশি পানির ফিল্টার ব্যবহার করে থাকি, কিন্তু পানির ফিল্টারের ছাঁকনি কিভাবে পরিষ্কার করতে হয় সেটা অনেকেই জানে না। মাসে একবার মানে 15 দিন পর পর আমি এই ছাঁকনিটি পরিষ্কার করে থাকি। এখন হয়তো এখানে অনেকে প্রশ্ন করবেন, আমি যদি 15 দিন পর পরই পরিষ্কার করে থাকি তাহলে এত ময়লা হলো কিভাবে? আসলে আমি ভিডিওটি করব বলে অনেকদিন পর্যন্ত পরিষ্কার করিনি, অনেকটা ময়লা করে প্রায় 2 মাস পর আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। পানিতে আয়রন থাকার কারণে ছাঁকনিতে এমন লালচে দাগ পড়ে যায়, আর সেটা অনেকদিন থাকার ফলে এক পর্যায়ে কালচে দাগ হয়ে যায়, তখন আর সেটা সহজে উঠতে চায় না। আর কোনো রকম ঘষা মাজা ছাড়াই খুব সহজেই ছাঁকনিটি কিভাবে পরিষ্কার করবেন চলুন দেখি। একটি হাঁড়িতে আমি প্রথমে গরম পানি নিয়েছি, তারপর এখানে একটি লেবু কেটে দিয়েছি আর লেবুটাকে আমি ঠিক এমনভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ভিম ডিশ ওয়াশ কয়েক ফোঁটা। আর এখানে যে ভিম ডিশ ওয়াশই নিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো ডিশ ওয়াশ দিলেই চলবে। এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে এই ছাঁকনিটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত। আর পানির পরিমাণটা এমনভাবে নিতে হবে যেন সম্পূর্ণ ছাঁকনিটি পানির মধ্যে ডুবে থাকে, তাহলে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর সব থেকে ভালো হয় সারা রাত ভিজিয়ে রাখলে। আমি সারা রাত ভিজিয়ে রাখার পর দেখুন ময়লাটা কি সুন্দর একা একাই কিন্তু উঠে গেছে। আমি কিন্তু কোনো রকম ঘষা মাজা করিনি। আর পানিতে দেখে বুঝতে পারছেন কতটা হলদে হয়ে গেছে, আয়রনের দাগটা একদম উঠে গেছে। এখন জাস্ট আমি নরম একটা মাজনি দিয়ে নিচে যে একটু কালচে দাগ আছে সেটা একটু হালকাভাবে আমি তুলে ফেলছি, কোনো রকম ঘষা মাজা করব না। আর এখানে কিন্তু কোনোভাবেই স্টিলের মাজনি ব্যবহার করা যাবে না, তাহলে ছাঁকনিটি একদম নষ্ট হয়ে যাবে। মাসে অন্তত একবার ঠিক এভাবে ছাঁকনিটি পরিষ্কার করে রাখবেন, তখন আপনি নিজেই দেখবেন যে অনেকটা অবাক হয়ে যাবেন। আর এভাবে ছাঁকনি পরিষ্কার করলে ছাঁকনিতে কখনোই আর ময়লা জমতে পারবে না।
আমার পরবর্তী টিপসটি হচ্ছে আমার বাসার টিভি, ফ্রিজ, ড্রেসিং টেবিলের আয়না, শোকেস এমনকি সমস্ত গ্লাসগুলো আমি একটি মাত্র জিনিস দিয়ে পরিষ্কার করে থাকি। আর এই গ্লাস ক্লিনারটি আমি বাহির থেকে না কিনে নিজেই তৈরি করে থাকি বাসায়। আর এটি তৈরি করতে তেমন কোনো উপকরণ লাগে না, মাত্র ২ টি উপকরণ দিয়ে তৈরি করা যায়। আর এই জিনিসটি সাধারণত সবার বাসায় থাকে। ১ নম্বর হচ্ছে পানি আর হচ্ছে ভিনেগার। গ্লাস ক্লিনারটি তৈরি করার জন্য নিতে হবে 1/2 কাপ পরিমাণ পানি আর সাথে নিতে হবে 1/2 কাপ পরিমাণ ভিনেগার। মানে যতটুকু পানি নিবেন ঠিক ততটুকুই ভিনেগার নিতে হবে। ধরুন আপনি যদি ১ কাপ পানি নেন তাহলে সাথে ১ কাপ ভিনেগার নিতে হবে। এখন ভালোভাবে মিক্সড করে নিয়ে একটি স্প্রে বোতলে আমি ঢেলে যেই জায়গাটা আমি ক্লিন করব সেখানে স্প্রে করে একটি কিচেন টিস্যু দিয়ে জাস্ট একবার একটু মুছে নিলেই দেখবেন যে একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। আপনি এখানে কিচেন টিস্যুর পরিবর্তে পেপারও নিতে পারেন। আপনি একবার এপ্লাই করে দেখুন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন। রান্নাঘরে সিঙ্কের কয়েল কিংবা যে কোনো স্টিলের কয়েলই আপনি শুধুমাত্র টুথপেস্ট দিয়ে স্টিলের মাজনি দিয়ে কোনো রকম ঘষা মাজা ছাড়াই কলটিকে ঝকঝকে তকতকে করে ফেলতে পারবেন। আর এখানে আপনি যে কোনো ঘরে থাকা টুথপেস্টই নিতে পারবেন। আপনি একটি নরম কাপড়ে সামান্য একটু টুথপেস্ট নিয়ে কলের মধ্যে একটু আলতোভাবে মুছে নিয়ে তারপর ধুয়ে ফেললেই দেখবেন যে নতুনের মতো কলটা হয়ে গেছে। একদম চকচকে ঝকঝকে করছে আর আপনি তখন নিজেই দেখে চমকে যাবেন। তো এই ছিল আমার আজকের টিপসগুলো। সো ভিউয়ার্স, আমার আজকের টিপসগুলো কেমন লেগেছে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। এবং আমার এই চ্যানেলে এমন আরও অনেক টিপস আছে, চাইলে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।